তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি মোহনবাগানের পরবর্তী ম্যাচ অর্থাৎ মোহনবাগানের সাথে কেরালার ম্যাচের প্লেইং 11 নিয়ে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, পুরোটা দেখার চেষ্টা করো। তো বন্ধুরা, 14ই ডিসেম্বর শনিবার দিন সন্ধ্যা 7:30 থেকে মোহনবাগানের সাথে কেরালার ম্যাচ রয়েছে। আর এই ম্যাচটা সল্টলেক স্টেডিয়ামেই হতে চলেছে। সো মোহনবাগানের কিন্তু অনেকটাই সুবিধা হবে, যেহেতু হোম স্টেডিয়ামে খেলা হচ্ছে, হোম গ্রাউন্ড, তো সাপোর্টারদের প্রচুর সমর্থন পাবে মোহনবাগান দল। তো বন্ধুরা, কলকাতার এই ম্যাচটা অর্থাৎ মোহনবাগানের এই ম্যাচটা, মোহনবাগান সাথে কেরালার এই যে ম্যাচটা হতে চলেছে, সেটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে। কারণ তোমরা সকলেই জানবে যে কলকাতার সাথে কেরালার অনেক দিন ধরেই একটা রাইভেলরি হয়ে আসছে। কারণ আমরা আগেও দেখেছি দুটো টিমের মধ্যে খেলা থাকলে কিন্তু খুবই জমজমাট হয় খেলা, কেউ হাল ছাড়ে না। তো সবাই জেতার চেষ্টা করবে, আর মোহনবাগানও ভালো ফর্মে রয়েছে, তাই কেরালাও চেষ্টা করবে যে মোহনবাগানকে হারাতে। সো ম্যাচটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হবে। আর বন্ধুরা, এখন কেরালার সিচুয়েশন একটুখানি খারাপের দিকেই, কারণ তাদের এখন ডাউনফলই চলছে। কারণ তারা টেবিলে 10 নম্বরে রয়েছে, তো তারা জিতে যাওয়া ম্যাচগুলো হেরে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, তাদের টিমের অনেক প্লেয়াররাই ভালো ফর্মে রয়েছে। জিমিনেজ, নোয়া সাজৌ, তারপরে তোমার লুনা কিন্তু সেই আগের ফর্মে ফিরে আসতে পারছে না, তার ফলে কিন্তু কেরালার অনেকটা অসুবিধা হচ্ছে। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের মেন প্রবলেমটাই রয়েছে তাদের ডিফেন্সের প্রবলেম না সলভ করলে কিন্তু কেরালা কোনো ম্যাচই জিততে পারবে না। আর বন্ধুরা, মোহনবাগানের কথা বললে তোমরা সকলেই জানবে যে মোহনবাগান এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে। আর তাছাড়াও তারা 23 পয়েন্ট নিয়ে প্রত্যেকটা টিমের থেকে একটা করে কম ম্যাচ খেলে টেবিলে 1 নম্বরে রয়েছে। সো বুঝতেই পারছো তাদের পারফরমেন্স কোন লেভেলের। আর এই সিজনের আইএসএল এর তারাই একমাত্র টিম যারা এখনো পর্যন্ত একটা ম্যাচই হেরেছে। সো মোহনবাগান দুর্দান্ত ছন্দে রয়েছে, বাট খেলায় কি হবে সেটা তো বলতে পারবো না। কেরালা ভালো খেললে জিততে পারে, বাট কেরালার জন্য খুবই চাপের একটা ম্যাচ হবে। বন্ধুরা, মোহনবাগানকে হারানো একটু টাফ ব্যাপার প্রত্যেকটা টিমের কাছেই। তার মূল কারণটা হচ্ছে তাদের প্লেইং 11-এর যে সকল প্লেয়ার রয়েছে, তো তারাও দুর্দান্ত ছন্দে রয়েছে। তাছাড়াও বেঞ্চে যেই সকল প্লেয়ার রয়েছে তারাও দুর্দান্ত ছন্দে রয়েছে, যেটা আমরা নর্থ ইস্টের ম্যাচেই দেখেছি। মেন দুটো প্লেয়ার উপস্থিত ছিল না, বাট টিমের ডিফেন্স এমন প্রদর্শন করলেও মনেই হলো না যে কোনো প্লেয়ার অনুপস্থিত রয়েছে। সো তাদের ডিফেন্সও ভালো পারফরমেন্স দিচ্ছে, মাঝমাঠও ভালো পারফরমেন্স দিচ্ছে এবং অ্যাটাকাররাও ভালো পারফরমেন্স দিচ্ছে। তারপরেই তাদের টিমটা এই মুহূর্তে আইএসএলের কিন্তু সবচেয়ে শক্তিশালী টিমগুলোর মধ্যে একটা। তো বন্ধুরা, এবারে আসি দুটো টিমের প্লেইং 11 কেমন হতে পারে সেইটা নিয়ে। তো সবার প্রথমে মোহনবাগানের প্লেইং 11 নিয়েই শুরু করি। তো মোহনবাগানের আগের ম্যাচে যেমন প্লেইং 11 ছিল, সেই প্লেইং 11 নিয়ে তারা জিতেছে ঠিকই, বাট কেরালা ম্যাচে কিন্তু প্লেইং 11টা অনেকটাই চেঞ্জ হবে। আর তোমাদেরকে দুটো ফরমেশনের প্লেইং 11 জানাবো, যেমন জানাই। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের যেই প্লেইং 11-এর ফরমেশনটা বলতে চলেছি, সেই প্লেইং 11-এ আগের দিনের প্লেইং 11 থেকে অনেক কিন্তু প্লেয়ার চেঞ্জ রয়েছে। আর সবচেয়ে বড় কথা, যেই প্লেইং 11টা বলবো সেটা একটুখানি ডিফেন্সিভ ফরমেশন। তো সবার প্রথমে তোমাদেরকে 4-2-3-1 ফরমেশনে মোহনবাগানের প্লেইং 11 বলি। আর এই ফরমেশনে গোলকিপারে থাকবেন বিশাল কাইত, দুটো সেন্টার ব্যাক টম অ্যালড্রেড এবং অ্যালবার্তো রড্রিগেজ, তিনি ফিরে এসেছেন কাঠ সমস্যা থেকে। রাইট ব্যাকে খেলবেন আশিস রায়, আর লেফট ব্যাকে খেলবেন সুভাশিস বোস, তিনিও ফিরে এসেছেন। আর সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে খেলবেন দুজন, থাপা আর আপুইয়া। আর বন্ধুরা, তোমাদের বলি যে থাপা কিন্তু গত কয়েকটা ম্যাচ ধরে অ্যাভেলেবেল ছিলেন না, তিনি খেলছিলেন না, বাট তার ফর্ম কিন্তু দুর্দান্ত রয়েছে। তাকেও খেলালে তিনিও দুর্দান্ত লেভেলে পারফরমেন্স করবেন, এটা আমরা সকলেই জানি। সো যা মনে হচ্ছে সামনের ম্যাচে অর্থাৎ কেরালা ম্যাচে তিনি উপস্থিত থাকবেন প্লেইং 11-এ। আর বন্ধুরা, কেরালার মেন প্রবলেমটাই রয়েছে, কোনো টিম যদি তাদের মাঝমাঠকে ভালোভাবে ডমিনেন্ট করে তাহলে কিন্তু তারা অতটা ভালো পারফরমেন্স করতে পারে না। আর এই মুহূর্তে মোহনবাগানের মাঝমাঠ আপুইয়া যা সামলেছে, তোমাদের কি আর বলবো, দুর্দান্ত পারফরমেন্স করছে। তার পাশাপাশি যদি থাপা খেলে অনেকটাই সুবিধা হবে, তার ফলে মোহনবাগান মাঝমাঠটা দিয়ে পুরোপুরি ডমিনেন্ট করতে পারবে কেরালাকে। অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন এই ফরমেশনে দিমিত্রি পেত্রাতস, আর রাইট উইং দিয়ে খেলবেন মনবীর সিং এবং লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন কোলাসো। সবশেষ স্ট্রাইকার পজিশনে খেলবেন জেই ম্যাকলারেন। তো বন্ধুরা, গ্রেগ স্টুয়ার্টের কথা তোমরা নিশ্চয়ই ভাবছো যে প্লেইং 11-এ রাখলাম না কেন। মোহনবাগানও রাখবে না মনে হচ্ছে প্রথম দিকে, কারণ তারা কোনো রিস্ক নিতে চাইছে না, কোচ কোনো রিস্কের দিকে যাচ্ছেই না গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো দিমিত্রি পেত্রাতসকে খেলাচ্ছে, আর তিনি আগের থেকে কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত পারফরমেন্স করছেন, গোল করারও অনেক চেষ্টা করছেন, বাট হচ্ছে না। কিন্তু আগের থেকে তিনি অনেকটাই ছন্দে ফিরে এসেছেন, দেখেই বোঝা যাচ্ছে। আর বন্ধুরা, মোহনবাগানের দুটো উইংয়ের কথা বললে তো আর কি বলবো, কারণ দুটো উইং দুর্দান্ত ছন্দে রয়েছে। বিশেষ করে লিস্টন কোলাসো তো দুর্দান্ত খেলছে, আর মনবীর সিংও তিনিও দুর্দান্ত লেভেলেরই পারফরমেন্স করছেন।
এবারে স্ট্রাইকারের কথা বললে স্ট্রাইকারে একটু প্রবলেম হচ্ছে, ম্যাকলারেন তার আসল ছন্দে ফিরতে পারছেন না বা আসল খেলাটা দেখাতে পারছেন না, বাট আশা করছি তিনিও খুবই শীঘ্রই আবার আসল খেলা নিয়ে ফিরে আসবেন। কিন্তু বন্ধুরা ডিফেন্ডারদের বিজি রাখছে তিনি, তার ফলে কিন্তু অন্যান্য প্লেয়াররা বেশি চান্স পেয়ে যাচ্ছে আর গোলও করে দিচ্ছে, এইটা একদিকে সুবিধা হয়েছে মোহনবাগানের। এবারে বন্ধুরা কেরালার ডিফেন্সের কথা ভেবে, যেহেতু কেরালার ডিফেন্স অতটা ভালো পারফরমেন্স করতে পারছে না, আর মোহনবাগান যদি ভাবে যে একটু অ্যাটাকিং খেলবো, তাহলে মোহনবাগান কিন্তু অ্যাটাকের জন্য 4-3-3 ফরমেশনে যেতে পারে। এই ফরমেশনে মোহনবাগানের গোলকিপারে বিশাল কাইদি থাকবেন, দুটো সেন্টার ব্যাক টম অ্যালড্রেড এবং অ্যালবার্তো রড্রিগেজ, রাইট ব্যাকে খেলবেন আশিস রায় এবং লেফট ব্যাকে খেলবেন আশিক কুরুনিয়ান। আশিক কুরুনিয়ানকে খেলানোর মূল কারণটা হচ্ছে তিনি দুর্দান্ত ছন্দেও রয়েছেন, আর তিনি ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকিংয়েও অনেকটা ভূমিকা পালন করেছেন আগের ম্যাচে, তো তাকেও ট্রাই করতে পারে মোহনবাগান দল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিস্টনের সাথে তার কম্বিনেশন কিন্তু দুর্দান্ত, তারা কিন্তু দারুণ বল নিয়ে উপরে উঠছে, অ্যাটাক করছে, সেই কারণে তাকে চান্স দিতে পারে মোহনবাগান দল। আর বন্ধুরা যেহেতু অ্যাটাকিং ফরমেশন এটা, তাই সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে একজনকেই খেলাতে পারে মোহনবাগান দল। এই ফরমেশনে সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে মোহনবাগান দল আপুইয়াকে খেলিয়ে সেন্টার মিডফিল্ডে দুটো প্লেয়ারকে খেলালে কিন্তু অনেকটাই অ্যাটাকে সুবিধা হবে। আর সেন্টার মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ আর দিমিত্রি পেত্রাতোসকে খেলালে অ্যাটাকটা কিন্তু দুর্দান্ত লেভেলের হবে মোহনবাগানের। আর দুটো উইং তো থাকবেই, রাইট উইং দিয়ে খেলবেন মনবীর সিং আর লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন কোলাসো, সবশেষ স্ট্রাইকার পজিশনে খেলবেন জেরি ম্যাকলারেন, আর জেসন কামিন্স তিনি পরের ধাপে নামবেন। তো বন্ধুরা মোহনবাগানের প্লেইং ইলেভেনের ফরমেশন এইরকমই হবে, দুটো ফরমেশনের মধ্যে যে কোনো একটা ফরমেশন নিয়ে নামবে। এবারে যদি কেরালার ফরমেশন দেখতে যাই বা কেরালার প্লেইং ইলেভেন কেমন হবে সেটা যদি দেখতে যাই, তাহলে কেরালার কিন্তু প্লেইং ইলেভেনের ফরমেশনটা হবে 4-2-3-1। এই ফরমেশনে তাদের গোলকিপার থাকবেন কিন্তু সচিন সুরেশ, দুটো সেন্টার ব্যাক থাকছেন, একজন হচ্ছেন হরিবম রুইবা আর একজন হচ্ছেন অ্যালেকজান্ড্রে কোয়েব, রাইট ব্যাকে খেলবেন সন্দীপ সিং আর লেফট ব্যাকে খেলবেন নাউচা সিং। তাদের ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন ফ্রেডি এবং দানিশ ফারুক। তো বন্ধুরা এই দুটো প্লেয়ার কিন্তু কেরালার ডিফেন্সিং মিডফিল্ড সামলাবেন। আর এই ম্যাচে কিন্তু তাদের মিডফিল্ডে বিপিন মোহনান থাকছেন না, আর তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে ছিলেন, বাট সামনের ম্যাচে কিন্তু তিনি থাকছেন না। তাদের অ্যাটাকিং মিডফিল্ডে তো লুনা খেলবেনই, তাদের লেফট উইংয়ে তো নোহাসাদও খেলবেন, তাদের রাইট উইং দিয়ে খেলবেন কোরো সিং থিতুজাম, আর সবশেষ তাদের স্ট্রাইকার পজিশনে খেলবেন জিমিনেজ। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যদি আশিস রায় আগের ম্যাচে যেমন আলাদিন আজারিকে ধরেছিল, সেই রকম যদি নোহাকেও ধরতে পারে, মার্কিং করতে পারে, একদম পিছনে পিছনে থাকতে পারে, তাহলে কিন্তু কেরালা ম্যাচে কিছুই করতে পারবে না, পুরোপুরি মোহনবাগান ডমিনেট করবে। কারণ কেরালার মেন ভূমিকা নোহার কাছেই, তো নোহাকে যদি আটকে দেয় আশিস রায় ভালোভাবে, তাহলে কিন্তু ম্যাচটা অনেকটাই জেতার দিকে চলে যাবে মোহনবাগানের। আর বন্ধুরা মোহনবাগানের ডিফেন্সের মেন দুটো প্লেয়ার অ্যালবার্তো রড্রিগেজ আর টম অ্যালড্রেডের সাথে কিন্তু জিমিনেজের একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে, কারণ তিনিও ভালো ছন্দে রয়েছেন। আর মাঝমাঠের কথা বললে মাঝমাঠে আপুইয়ার সাথে কিন্তু লুনার একটা রাইভেলরি দেখতে পাবো আমরা। তো বন্ধুরা সব মিলে জমজমাট ম্যাচ হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যানদের মধ্যেও কিন্তু ভালোভাবে ট্রোল করাও শুরু হয়ে গেছে, আর ফ্যানরাও প্রচুর হারে সমর্থন করবে দুটো টিমকে, কেরালার ফ্যানরা তো জানোই। তাছাড়াও মোহনবাগানের মাঠে যেহেতু খেলা হচ্ছে, মোহনবাগানও প্রচুর সমর্থন পাবে। সব মিলে একটা জমজমাট ম্যাচ হতে চলেছে। আর তোমাদের কেমন লাগলো, তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাও।